ভাগাড় মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই আমরা সবাই জানি অজুহাত। আমি জাস্ট কয়েকটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। কালকে সিএফএলে আবার নতুন করে নোংরামি করলো আমাদের পশ্চিম ক্লাব বার বেঙ্গল, যেটা ওদের স্বভাব। কাল সিএফএলে মানে আগামীকাল মঙ্গলবার সিএফএলের ম্যাচ ছিল ক্যালকাটা কাস্টমের সাথে বার বেঙ্গলের। সেই ম্যাচটা গোলশূন্য অবস্থায় সমাপ্তি করেছিল। সেটা মেনে নিতে পারেনি বার বেঙ্গলের সমর্থকরা। তারা গ্যালারি থেকে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ করে ক্যালকাটা কাস্টম প্লেয়ারদের ওপর, রেফারির ওপর এবং সুব্রত ভট্টাচার্যের ওপর। তো আমি বলি কি, বার বেঙ্গলদের, তোমরা এইসব না করে একটা কাজ করো, সিএফএলটা তো তোমাদের লাগবে। এরকম নোংরামি গালিগালাজ না করে তোমরাই তো মাঠে নেমে যেতে পারো। এগেনস্ট টিম 11 জন থাকবে, তোমরা শয়ে শয়ে থাকবে, ম্যাচটা জিতে বেরিয়ে আসবে। এইসব নোংরামি করার কি দরকার আছে? লজ্জা বলতে তোমাদের তো কিছু নেই। 100 জনে মিলে খেলো। যদি লজ্জা থাকতো তাহলে তো এরকম নোংরামি করতে না নতুন করে। লজ্জা শরম তোমাদের নেই, আমরা জানি। আর একটা কথা, সেটা হচ্ছে সুব্রত ভট্টাচার্য এই ঘটনার পরে একটা কমেন্ট পাস করেছে, যে কমেন্টটাতে সুব্রত ভট্টাচার্য বলেছেন যে ক্যালকাটা ফুটবলের নেচার নাকি এটা। তো স্যারকে আমি একটা কথা বলবো, যে একটা ক্লাবের দায়ভার প্রত্যেকটা ক্লাবে এবং প্রত্যেকটা সমর্থকের ওপর ফেলবেন না, কারণ তাদের নেচার, তাদের কালচার ওটাই, তারা ওটা করবে। সেই কারণে আপনি এই কথাটা বলতে পারেন না যে কলকাতা ফুটবলের নেচার এটা। কলকাতা ফুটবল অনেক বড়, কারণ কলকাতা ফুটবল থেকে অনেক প্লেয়ার উঠে আসে যারা আইএসএল, আই লিগে খেলে। সেই কারণে বলবো যে এইসব কমেন্ট পাস আপনারা করবেন না। আর বার বেঙ্গলদের বলি, নোংরামি না করে তোমরাই মাঠে নেমে পড়ো, ভালো লাগবে যাত্রাপালা দেখতে। আমাদের সিএফএলে যাত্রাপালা শুরু করছো নতুন করে, আইএসএল তো করোই, নতুন করে কমেডি সিএফএলেও হবে, দেখবো আমরা। তো চলো, এটুখানি বলার ছিল। আর জয় মোহনবাগান। গর্বিত আমি প্রত্যেকটা মোহনবাগানী সমর্থকদেরকে নিয়ে। অ্যাটলিস্ট যাত্রাপালা তো আমরা করি না, আর গর্বের স্বরে বলতে পারি গর্বিত আমরা মোহনবাগানী।